আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ মোবারকের করা আপিল মঞ্জুর করে এই রায় দেন। মোবারক হোসেন ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে ২টি প্রমাণিত হয়। এর একটিতে মৃত্যুদণ্ড এবং অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। বাকি ৩টি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। ৭১ মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে উল্লেখ করা হয় মৃত্যুদণ্ডের রায়। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন। চলতি বছরের ৮ জুলাই সেই আপিলের শুনানি শুরু হয়। সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে ৭ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। খায়রুল হককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া। এদিন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর শাহবাগ থানার সরকারি কর্মচারী কর্তৃক দুর্নীতিমূলক উপায়ে আদেশ, রিপোর্টার রায় বা সিদ্ধান্ত প্রণয়ন বা ঘোষণা করা ও আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার ইত্যাদি জালকরণের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে এ.বি.এম. খায়রুল হকের বিরুদ্ধে। এর আগে ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিন বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার কিশোর আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত। যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ওয়াশিংটন ডিসি থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৯ জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমানো হবে। বাণিজ্য সচিব আরও বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর ১২:৩০টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়ে বিকেল ৫:৩০ পর্যন্ত প্রথম দিনের আলোচনা শেষ হয়। ৩ দিনের আলোচনা আগামীকাল বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক, রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ভোরে কামচাটকা উপদ্বীপের উপকূলে শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে সুনামি দেখা দিয়েছে। জলোচ্ছ্বাসে সাগরের পানি অন্তত ১৩ ফুট উচ্চতায় উঠেছে। স্থানীয় গভর্নর এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে উল্লেখ করেছেন। শক্তিশালী ভূমিকম্পের জেরে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ভূমিকম্পের কারণে রাশিয়ার প্রতিবেশী বিভিন্ন দেশ সুনামির সতর্কতা জারি করে উপকূলীয় মানুষের নিরাপদে সরে যেতে বলেছে। এর মধ্যে জাপানের হোক্কাইডোর হানাসাকি বন্দরে ১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। দেশটির অন্যান্য এলাকাতেও সুনামির সতর্কতা জারি রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। নিউ ইয়র্কের পার্ক চেস্টার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার জানাজা। এতে অংশ নেন বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মুসলিমরা। দিদারুলকে শ্রদ্ধা জানাতে মসজিদের সামনে জড়ো হয়েছিলেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। বাংলাদেশি বংশোদ্ভূত এই পুলিশ কর্মকর্তাকে হিরো আখ্যা দেন সহকর্মীরা। এর আগে গত সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে হামলা চালায় এক বন্দুকধারী। এতে প্রাণ হারান তিনি সহ আরও ৫ জন। নিহত দিদারুল ইসলামের বাড়ি সিলেটের মৌলভীবাজারে। খেলার খবর, ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের কোন সাঁতারু। নাজমুল হক ও মাহফিজুর রহমান সাগর দেশের হয়ে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বপ্রথম ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এরপর আব্দুল মালিক এবং মোশাররফ খানও গড়েন এই কৃতিত্ব। ৩ যুগ পর আবারও কোনো বাংলাদেশি সাঁতারু এই দুঃসাহসিক অভিযান সম্পন্ন করল। ইংল্যান্ড সময় মধ্যরাত ২:৩০টায় তার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিযান শুরু করেন। ১২ ঘন্টা সাঁতরে সফলভাবে শেষ করেন বাংলাদেশি এই দুই সাঁতারু।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।